আমাদের পুলিশ যখন আমি পাঠায় দেই, অনেক আগে থেকে আপনারা মেসেজ দিয়ে যান পুলিশ ঢুকতেছে কেন? সামান্য স্বার্থের জন্য আজকে আপনি এই কাজটা করতেছেন। ইতিপূর্বে আমার অফিসার ইনচার্জ মহোদয় সিনে একটা মাদকের কমিটি তৈরি করে দিয়ে গেছে। মাদক ধরলে ওনারা ওখান থেকে আমাকে ফোন দেয়, প্রথমবার করা যায় না, এটাই কি আপনাদের কমিটি? দয়া করে এই রিপোর্ট গুলো করবেন। আপনাদের অনেক ধন সম্পদ আছে, কিন্তু আপনার পরিবারে যদি একটা মাদকাসক্ত ছেলে থাকে, আপনি জিরো শেখেন। সারাদিন কর্মব্যস্ততার পরে আপনি বাসায় গিয়ে ঘুমাবেন, আপনার ঘুম আসবে, আপনার অনেক অর্থ সম্পদ আছে, আপনার ছেলেটা মাদকাসক্ত। আপনার অনেক এক্সিডেন্ট দেখতেছে, বাবা নিরুপায় হয়। রিসেন্টলি একটা কোন জেলায় দেখলাম তার ছেলেকে হত্যা করেছে। তাহলে আপনাদের কি মনে চায় না এক ছেলে কত মাদক ব্যবসায়ী আছে, আপনাদের থেকে বেশি? তাহলে কেন প্রতিরোধ করা যাচ্ছে? আমাদের পুলিশ যখন আমি পাঠায় দেই, অনেক আগে থেকে আপনারা মেসেজ দিয়ে যান পুলিশ ঢুকতেছে কেন? সামান্য স্বার্থের জন্য আজকে আপনি এই কাজটা করতেছেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের অন্য সদস্যদের মতো আপনি যদি কারো অমঙ্গল চান নিজের সামান্য স্বার্থের জন্য, আপনি কিন্তু ভুক্তভোগী হবেন। আপনি মানুষকে যতটুকু প্রতারিত করছেন, যতটুকু কষ্ট দিয়েছেন, এখন যুগে দেখেন পান্না এরকম আছে। দয়া করে সবাই আমরা সতর্ক, এই মাদকের বিষয়ে আমরা সবাই সোচ্চার হই। আমি শুরুতেই বলেছি মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স, কথা এবং কাজে এক।